একদমই নেই, বিকজ শি ইজ ইন সেফ হ্যান্ডস। রাহুল ডিরেক্টর হিসেবে আমাদের পুরোপুরি ওর ওপরে আস্থা আছে, স্টুডিও ব্লটিং পেপারের ওপরে আছে, বাকি প্রডিউসার্সদের ওপরে। আমরা ভীষণ এক্সাইটেড আর অবভিয়াসলি খুব প্রাউড প্যারেন্টস যে ফাইনালি ওর যেটা এতদিনের স্বপ্ন ছিল সেটা মানে সত্যি হতে চলেছে, সেটার জন্য আমরা খুব খুশি। মাদার্স ডে পরে আজকে একদম একদম। হ্যাঁ, আসলে মাদার্স ডে নর্মালি আমরা দুজনে মিলে একটু বেরোই, একসাথে কাটাই। নয় লাঞ্চ নয় ডিনারটা একটু বাইরে করি হ্যাঁ। এবং দুজনে মিলে খুব একসাথে স্পেন্ড করতে ভালোবাসি। মানে মা আমার বেস্ট ফ্রেন্ড, তো এবার আমি কালকে, সারাক্ষণ মায়ের হ্যাঁ, সাথেই ঘুরে বেড়াই। কালকে যেহেতু ওর অনেকগুলো রিহার্সাল ছিল, ওয়ার্কশপস ছিল, তার জন্য ও সুইগি করে চকলেটস পাঠিয়ে দিয়েছে বাড়িতে আমার জন্য, কারণ আমি ভালোবাসি বলে। আর তারপরে একটু রাত হয়েছে ফিরতে ন্যাচারালি, কিন্তু এই যে আজকে এই বড় দিনটা তাহলে হতো না। এটাই আমার বড় পাওনা। একদম একদম বেস্ট মাদার্স ডে গিফট। এবং বারবার সকলের থেকে শুনছি যে প্রিয়া এটা প্রথম কাজ থেকে বোঝাই যাচ্ছে না, মানে ওয়ার্কশপে এতটাই ভালো লেগেছে সকলের। আমাকে এটা কেউ বলেনি, কিন্তু আমাকে সেইটা এটা তাহলে কেউ ক্রেডিট হবে বেনিকে পুরোপুরি। কারণ ও লাস্ট 2 বছর ধরে স্কুল কলেজে তো করতোই, স্কুল কলেজের টিচাররা যেরমভাবে ওকে ট্রেন করতো, কিন্তু লাস্ট 2 বছর তো ও বেনির ওয়ার্কশপস ভীষণ মন দিয়ে করা, এবং বেনি যেখানেই ওয়ার্কশপস করছে প্র্যাকটিক্যালি ও গিয়ে বেনির কাছে থাকতে পারলেই ভালোবাসে। তো সেই ওকে রেডি করা বা ও যে যেটা বলা হচ্ছে তাহলে সেটার পুরো ক্রেডিট বেনির। আর বাড়ি থেকে কি টিপস পাচ্ছে, শাসক থেকে কি টিপস পাচ্ছে? শাশ্বতদার থেকে কোনো টিপস পাচ্ছে না, ঠিক আছে, কিন্তু শাশ্বতদা ভীষণ সাপোর্টিভ। শাশ্বতদা ওকে যেটুকু যেরমভাবে গাইড করা, কিন্তু যেটা হয় যে কোনো কাজেই আমরা যদি ঢুকি, যতই সেটা নিয়ে পড়াশোনা করি বা ট্রেনিং হয়ে আসি, আমরা যখন প্র্যাকটিক্যালি নামবো তখন তো নিজেকেই ফেস করতে হবে। তো অপু সেটাই বলে যে নিজেকে নেবে, রানটা করতে হবে বা গোলটা দিতে হবে। তো এছাড়া বাবা হিসেবে অবভিয়াসলি ভীষণ সাপোর্টিভ, Always. কিন্তু হ্যাঁ স্পেসিফিক